মনের পরিবর্তন হয়েছে, বুদ্ধির পরিবর্তন হয়েছে, তোর কিন্তু কোনো পরিবর্তন হয়নি। এই জায়গাটাকে ভালো করে প্রয়োগ কর, তবেই এই সত্যটাকে উঠাতে পারি। আর বলি শোন, মানুষ যে পরমাত্মার কথা বলছে এসব সময়ের অধীন পরমাত্মা। কিরকম সেটা বলি। আর যখনই সময়ের অধীন পরমাত্মাকে মানুষ জানতে চাইছে, পেতে চাইছে, তখনই নতুন গ্রন্থ নতুন মহাপুরুষের আবির্ভাব হচ্ছে। তো ধ্যানে বস পরমাত্মাকে পাওয়ার জন্য। বসলি, 2 ঘন্টা বসলি, চৈতন্য হয়ে গেলি, আবার উঠে বললি। কোথাও থাকতে পারলি না। সমাধি লেগে গেল, সমাধিতে আছিস, এক পরমাত্মাতেই অবস্থান করছিস, সমাধি টিকলো না, উঠে গেলি, উঠে যেতে হবে। যেটা হবে সেটা যাবে নাকি? ভজন করছিস, নাম গান করছিস, জপ ধ্যান করছিস, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা তোর ভজনা, প্রত্যেকটা তোর সাধনা, এমনকি পরমাত্মাকে পাওয়া পর্যন্ত একটা সীমার মধ্যে, সময়ের মধ্যে ধ্যান কর, সময়ের মধ্যে। আর আমি যে পরমাত্মার কথা বলছি এটা সময়ের পারে। আর বিনা ব্রহ্মজ্ঞানী গুরু ছাড়া, ক্ষত্রিয় ব্রহ্মনিষ্ঠ গুরু ছাড়া কেউ কোনোদিন সময়ের পারে যেতে পারবে না। সময় তো নয়, সবসময় তো বল, সবসময় তো প্রেজেন্ট। তুই যা কিছু করে যাবি, ক্রিয়া সব সময়ের মধ্যে। এই দেহটা কিসের মধ্যে আছে? সময়ের মধ্যে। একটা জায়গা তো আমাকে দেখে কি সময়ের পারে আছে, ও কেবল পরমাত্মা। এ বিনা, এই জ্ঞান বিনা যারা যা কিছু করছে ক্রিয়াকর্ম, তাদের গুরুদেরই পরমাত্মার পাত্তা নাই যে পরমাত্মা কাকে বলে। একা পরমাত্মাই শুধু যে বল সময়ের পারে, গুণের পারে, প্রকৃতির পারে। আর সেটা তৎ অবস্থাটা তুই নিজেই। এটাকে দেখিয়ে দেওয়া শুধু সদ্গুরুরই কাজ, বাকি সমস্ত সময়ের অধীন। আজকে যদি পরমাত্মা জ্ঞান হয়ে যায়, আমি জানি ও কাল হারিয়ে যাবে। কারণ হওয়া জ্ঞান কখনো সত্য হবে, ওটা সময়ের আন্ডারে হবে। তা প্রশ্নটা হচ্ছে, এই যে আপনি বলেন এক একদিন শুনেছি জ্ঞান আর জ্ঞানাভাস, এই জ্ঞানাভাসটা আর জ্ঞানটা সম্বন্ধে একটুকু যদি ক্লিয়ার করা দেন তো খুব ভালো হতো। ধ্যান, ধারণা, সমাধি যা কিছু এটা সময়ের অন্তর্গত। আর সময়ের অন্তর যেটা হবে সেটা জ্ঞানাভাসই হবে, আভাসে হবে। জলে চন্দ্র যদি স্থির হয়ে গেল গুরুর কৃপায়, জলে চাঁদের যে প্রতিবিম্ব, এটা জল হিলছে, চাঁদও হিলবে নাকি? তা খুব চেষ্টা করছে। গুরু এখন ওকে বলে যে চাঁদকে কি তোকে স্থির হতে হবে, তখন হিম্মত জুটিয়ে স্থির হয়ে গেছে। এবার গুরুকে গিয়ে বলছে, গুরুদেব আপনার আশীর্বাদে, আপনার কৃপায় আমি কি হয়ে গেছিলাম? স্থির হয়ে গেছিলাম। এই যে স্থির হয়ে গেলাম, এটা সময়ের মধ্যে। তা গুরুদেব সঙ্গে সঙ্গে বলল, তুই স্থির হয়ে গেলি না স্থির হয়ে আগে থেকেই ছিলি? সে তো বুঝতে পারছিস না। যদি স্থির হয়ে গেলি তো আভাসই গেলি, প্রতিবিম্বতে স্থির হলি, পরে আবার ছোটাছুটি আরম্ভ হয়ে যাবে, মন ছোটাছুটি করতে লাগবে। আর যদি স্থির হয়ে ছিলি তো তুই ব্রহ্মই ছিলি, তুই চন্দ্রময় ছিলি। আর আমাদের শিবানন্দ আর আমাদের এই যে মহাপ্রভু এখন কথা তো শুনি নিলে, এইবার কুয়োতে গিয়ে দেখছে চাঁদ কুয়োতে পড়ে গেছে, পূর্ণিমার চাঁদ কোথায় পড়ে গেছে? কুয়োতে এমনি করে টাকা জল তুলতে গিয়েছিল,
আর কুয়োতে চাঁদ পড়ে গেছে, হল্লা মাছিয়ে দিয়েছে, চাঁদ পড়ে গেল কুয়োতে, চাঁদ পড়ে গেল কুয়োতে, চাঁদ পড়ে গেল কুয়োতে। সব লোকজন কি করলো রে, চাঁদ পড়ে গেছে। আর গায়ের লোক বুদ্ধিমান, যে দেখে বলছে এই সর্বনাশ, চাঁদ পড়ে গেছে কুয়োতে, চাঁদকে তুলতে হবে। 10 নম্বর একটা বালতি নামাইছে, বালতি নামাইছে, আর বালতির পেছন ছিল ফুটো, চাঁদ উঠছে, খেঁচাখিচ টানছে, আর অর্ধেকটা উঠতে না উঠতেই জল সব পড়ে গেছে, আবার চাঁদ লাফিয়ে নিচে নেমে গিয়েছিল। বড়ই চেষ্টা, হ্যাঁ। একজন আপনার করলে কি পলোয়ান ছিল, ও বললে তো তাড়াতাড়ি তুলতে পারছি না, ও লাফিয়ে পড়ছে দেখছিস না। তা ও আপনার তুলতে 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 যেই তুলতে গেল, ও খুব তাড়াহুড়ো লাগালে, আর পা গেল স্লিপ হয়ে, আর স্লিপ হয়ে দড়ি বালতি ছেড়ে চিৎ হয়ে পড়লো, বলছে চাঁদ ওপরে উঠে গেছে। তো ও ওপরে উঠেছিল না উঠে গেল? হ্যাঁ, এই যে খেঁচাখিচ টান, এইটা হচ্ছে সময়ের মধ্যে। এই জন্য সত্রিয় ব্রহ্মনিষ্ঠ গুরু বিনা তোকে পারে কেউ নিয়ে যেতে পারবে না। গুরুর বিনা বলা ছাড়া কোনো সাধনা দিয়ে ব্রহ্মজ্ঞান অন্তত হবে না। তবে গুরুকে সাধনা করাবে, কিন্তু সাধনা করলেও শেষে গুরুর বাক্যতেই জ্ঞান হবে। বুঝতে পেরেছি? যেমন ধর উপনিষদের কথা বলছি, জাবাল পুত্র সত্যকাম, সত্যকাম জারজ পুত্র, পিতৃ পরিচয় নাই। তোরা তো পড়েছিস জাবাল পুত্র সত্যকাম উপনিষদে। গৌতম মুনির কাছে সৎসঙ্গ করতে গেল, মা বললে যে গুরুর কাছে যাও, এই সৎসঙ্গ করো। বাল্য অবস্থা, নতুন ছেলে এসে দাঁড়িয়ে আছে। তো গুরুদেব ওকে জিজ্ঞাসা করলো বসো। তো যখন বললো বসো, তো তখন বললো তুমি কার পুত্র, পিতৃ পরিচয় কি তোমার? তা বললে আমি জাবালের পুত্র, পিতার কোনো আমার পরিচয় নাই, মা শুধু আমাকে বলেছে যে তুমি গিয়ে বলবে আমি জাবালা পুত্র। তো বাকি শিষ্যরা সব হেসে উঠল যে জারজ পুত্র। তা আমার বাবা বহু সাধু সেবা করেছে, ওই থেকে আমার জন্ম হয়েছে। সবাই হাসলো, গুরুদেব দাবড়ি দিল, চপ, ও ব্রাহ্মণের ছেলে, হ্যাঁ এত সত্যই সবার মাঝে কেউ বলবে না, বলেছ এই সত্য লাভ করবে। আর নাম হয়ে গেল সত্যকাম। গুরুদেব নাম দিয়ে দিলে, আজ থেকে তোর নাম সত্যকাম। তো নিশ্চিত ব্রাহ্মণের ছিল। গরু 100টা গরু ছিল আশ্রমে, বললো যা এই 100টা গরুকে তোকে দিলাম, এগুলাকে চড়িয়ে যেদিন 200টা হবে সেদিন তুই আশ্রমে আসবি। গরু নিয়ে চলে গেল, গ্রাম থেকে গ্রাম গরু চড়িয়ে চড়িয়ে বেড়ায়, আর যে যাওয়া দেয়। আর বলেছিল গরুর 1 ফোঁটা দুধ খেতে পারবি না, কারণ ওটা তোর গরু নয়, তুই খাবি, ওটা আমার গরু। গরুর মুখে যেন মুখ লাগাবি না, কঠোর জায়গা করলো ওখানে। ঘুরতে ঘুরতে গরু চড়িয়ে যায়, গায়ে ওকে উপদেশ করছে ব্রহ্মতত্ত্বের, গায়ে গায়ে উপদেশ করছে, ওই শুনিল। আবার চলতে চলতে সূর্য কি রূপ ধরে, ওর কঠোর এই তপস্যা দেখে, গুরু ভক্তি দেখে সূর্য এক রূপ ধরে ওর সামনে দাঁড়িয়ে ওকে উপদেশ করলে। এরকম করে 5 বার উপদেশ হয়েছে, আর জ্ঞান হয়ে গেছে, অন্য জ্ঞানে ও গরু নিয়ে ঘুরছে। ঘুরতে ঘুরতে যেদিন 200টা হয়ে গেল, সেদিন গুরুর কাছে এসে দাঁড়ালো, বলে সত্যকাম তো এসেছিস? তখন অনেক বড় হয়ে গেছে, কয়েক বছর লেগেছে ওকে, অনেক বড় হয়ে গেছে। সত্যকাম তুই এসেছিস? বলে হ্যাঁ গুরুদেব। আর 200টা হয়েছে? বলে হ্যাঁ গুরুদেব। আরে সত্যকাম, তোকে দেখে মনে হচ্ছে তুই ব্রহ্মজ্ঞান লাভ করেছিস, তোর চোখে মুখে উজ্জ্বলতা দেখে। হাত জোর করে বলছে গুরুদেব সব আপনার আশীর্বাদ। আমাকে গোমাতা উপদেশ করেছে, আমাকে সূর্য উপদেশ করেছে, কাজ উপদেশ করেছে। সেই চিন্তা করতে করতে গুরুদেব আমার ব্রহ্মজ্ঞান হয়েছে। তবু গুরুদেব আমি সন্তুষ্ট হতে পারলাম না। বলে কেন?
ব্রহ্মজ্ঞান হওয়ার পরও তোর সন্তুষ্টতা নয়? তা বলছি, হ্যাঁ গুরুদেব, শুধু একটা কারণ। কি কারণ? শুধু একবার আপনি আমাকে উপদেশ করুন। আপনার উপদেশ না শোনা পর্যন্ত গুরুদেব আমার শান্তি না। তারপরে গুরুদেব ওকে বলল, তত্ত্বমসি। তুই বলে, এর আগে তো গোমাতা বলেছিল। বলে, সত্যই বলেছিল। তুই চৈতন্য স্বরূপ আত্মা, তোর কোনো বিনাশ নাই, তোর কোনো মৃত্যু নাই, তোর জন্মই হয়নি সত্যকাম। বলে, এই কথা তো সূর্যদেব বলেছিল। বলে, আমিও তাই বলছি। বাস, ওর পূর্ণ আনন্দ আরম্ভ হয়ে গেল। গুরুদেব বলেছে। হ্যাঁ, ঠিক এই জিনিসটা এই মহারাজ এসেছিল, ও আমাকে বলল যে, মহারাজ আমি তো সাক্ষী স্বরূপ। বলে, হ্যাঁ সাক্ষী স্বরূপ। তো এই সুখ দুঃখ কার হয় মহারাজ? তাহলে সুখ দুঃখ মনের হয়। জন্ম মৃত্যু কার হয়? তাহলে জন্ম মৃত্যু দেহের হয়। আর আপনি সাক্ষী, আপনি মনের পারে, আপনি সাক্ষী স্বরূপ। তা সাক্ষী হতে আপনাকে কি করতে হবে? না আপনি সাক্ষী স্বরূপই? তাহলে আমি সাক্ষী স্বরূপই। মহারাজ এই কথাটা আপনার মুখ থেকে শোনার জন্যই আমি এসেছি এখানে। আমি আজ ক্লিয়ার হয়ে গেলাম। আমি এটা জানি, কিন্তু আমার একটু সংশয় ছিল। এই যে আপনি কথাটা বলে দিলেন যে সাক্ষী হতে তোমাকে কি করতে হবে, তুমি তো সাক্ষী। হ্যাঁ, আমার ভেতর ভরে গেল মহারাজ, আমি আনন্দিত হয়ে গেলাম। হ্যাঁ, যে ব্রহ্মজ্ঞানীর মুখ থেকে আমি এই একই আমার অনুভব ব্রহ্মজ্ঞানীর মুখ থেকে আমি নিজে শুনেছি। বিষয়বস্তুটা বলেছিলেন উনি।